ধুর ধুর, সবাই তো চলে এসেছে, তা গোপালটা এখনো এলো না কেন? আর গোপাল আসলেই বাকি না আসলেই বাকি, আপনি কি বলবেন বলেছিলেন বলে দিন। না না, এটা সকল সভাসদদের জন্য ঘোষণা, তাই গোপাল আসুক তারপরেই বলবো। এসে গেছি, আমি এসে গেছি মহারাজ। আহ, এই এতক্ষণে তোমার সময় হলো? হ্যাঁ, আর বলবেন না মহারাজ, আসার সময় বাজারে কি সুন্দর সুন্দর ইলিশ মাছ দেখলাম, কানকোগুলো একেবারে লাল টুকটুকে। দেখলেন মহারাজ, রাজসভায় আসার পথে বাজার করতে শুরু করে দিল গোপাল। এদিকে যে আপনি অপেক্ষা করছেন তার কোনো হুঁশজ্ঞান কিছুই নেই। এটা কিন্তু খুব অন্যায় গোপাল, তুমি রাজকার্যকে প্রাধান্য না দিয়ে নিজের ব্যক্তি স্বার্থটাকে দেখছো। না মহারাজ, আমি তো আপনার জন্যই ওই মাছটা দেখছিলাম। আমি গরিব মানুষ, ওসব মাছ মাংস কিভাবে খাবো বলুন, শুধু দাম দর করেই চলে এলাম। যাতে খেতে পারো সেই আলোচনার জন্যই তো আজকে তোমাদের সবাইকে একটু তাড়াতাড়ি করতে বলেছিলাম। কেন মহারাজ, রাজবাড়িতে কোনো মহাভোজের ব্যবস্থা হচ্ছে নাকি? হ্যাঁ, হচ্ছে গোপাল, হচ্ছে হচ্ছে, তবে রাজবাড়িতে নয়, এই রাজবাড়ির থেকে অনেক দূরে তাল গ্রামে বনভোজন। বাহ 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 বাহ, তাহলে তো একেবারে জমের দই। হ্যাঁ, শুধু দই কেন, ইলিশ, মুরগির মাংস, ভাত, ডাল সবই আছে। আবার শেষ পাতে দই, মিষ্টি, সব কিছুর ব্যবস্থা ওখানে করা থাকবে। তোমাদের শুধু একটু ওই হাতে হাতে সাহায্য করতে হবে, এই আর কি। সে না হয় করবো মহারাজ, শুধু রান্নাটা একটু ওই জমিয়ে হতে হবে। হ্যাঁ, বলছিলাম কি মহারাজ, আমি তো একটু পেট রোগা, তা ভাজা ভুজির কিছু বন্দোবস্ত আছে তো? আছে আছে, বেগুনি আছে, আবার সকালে কচুরি আছে। আচ্ছা, কে কে কি কি খাবে সেটা কিন্তু বলে দাও। মাছ, মাংস, ডিম, নিরামিষ, সবজি সব সব। মহারাজ, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি আমি সবজি খাবো। আমি মহারাজ ইলিশ ভাজা আর ইলিশের ঝাল ঝোল যা হবে তাই। আমি তো মহারাজ ইলিশের ভাজা আর মুরগির মাংস দুটোই খাবো। এ কি মহারাজ, গোপাল তো মাছ মাংস দুটোই খাবে বলছে। হ্যাঁ হ্যাঁ, খাবে, যে যা খাবে বনভোজনে তাকে তাই খাওয়ানো হবে। শুধু একটাই কথা, বনভোজন সেরে আসার পরে তোমাদের সবাইকে মন দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ মহারাজ, আমি তো একেবারে হৃদয় উৎসর্গ করে দেব। তা বনভোজন কি একদিনের জন্যই হবে? না না, একদিন নয়, 3 দিনের জন্য হবে। আমরা তো ওখানেই থাকবো, জঙ্গলের ধারে থাকার জায়গা সমস্ত বন্দোবস্ত থাকবে। মহারাজ, আমার একটা কথা ছিল। কি কথা? সবাই তো মোটামুটি বললো কে কি খাবে, কিন্তু আপনি তো বললেন না। আরে আমিও তোমার মতো ইলিশ মাছ ভাজা আর মুরগির মাংস, বিশেষ করে মুরগির ঠ্যাং দুটো আমার জন্য বলে রাখবো ঠাকুরকে। বাহ, দুটো ঠ্যাংই আপনি খাবেন? ভালো ভালো। কি হলো গোপাল, কি ভাবছো? কিছু বলবে তো বলো। না মহারাজ, কিছু না কিছু না। আমি যদিও খেতে ভালোবাসি, তবুও আমার মনের মধ্যে একটা ছোট্ট খটকা লাগছিল। হ্যাঁ, আবার কি খটকা? না মানে আমি বলছিলাম কি, ওই রাজবাড়ির টাকায় এত খেয়ে দে অপচয় না করে আপনি যদি গরিব মানুষদের দান ধ্যান করতেন আর ছোট করে আমাদের খাওয়ার ব্যবস্থা করতেন, তাহলে মনে হয় ব্যাপারটা বেশি ভালো হতো মহারাজ। কারণ আমি শুনেছি তালগ্রামের লোকেদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কিরকম শুভ কাজে বাধা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওসব সমাজ সেবা পরে হবে গোপাল, আগে আমরা সবাই সেবা করব। সবাই রাজবাড়িতে সকাল সকাল চলে এসো, আর আমরা হই হই করতে করতে যাব। কালকে সকালে গরুর গাড়ি প্রস্তুত থাকবে, রাজবাড়ির সামনে সবাই চলে এসো। ব্যাস, এই তো সবাই চলে এসেছো তোমরা। এবার তাহলে গাড়ি ছাড়া হোক, চলো বনভোজন।
কই গো ঠাকুর, কোথায় গেলে? বনভোজনের জন্য এক ঝোলা মুরগির মাংস নিয়ে এসেছি। বাহ 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 বাহ, মাংস চলে এসেছে। বাহ 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 বাহ, খুব ভালো কাজ করেছেন। এবার জমিয়ে কষিয়ে রেঁধে ফেলবো। যাও যাও সেনাপতি, তুমি ঠাকুরের সাথে রান্নাঘরে চলে যাও। আচ্ছা মহারাজ। রান্নাটা হতে বাকি, তারপরে শুধু আমি চেটে পুটে লুটে খাবো। ওহ, সব সময় খাই খাই ভাই, খাই 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 খাই। মুরগির মাংস বলে কথা, কতদিন বাদে জমিয়ে খাওয়া যাবে। আর মুরগির ঠ্যাঙের মাংসের তো কোনো তুলনাই হয় না। দেখুন মহারাজ, দেখুন দেখুন, নোলা দেখুন গোপালে, কোথায় আপনি ঠ্যাঙের মাংস খাবেন আর তাতে কিনা গোপাল লোভ দিচ্ছে। হ্যাঁ ঠিকই তো, ওটা তো আমার জন্যই বরাদ্দ। শোনো গোপাল, তোমাকে কিন্তু আমার ঠ্যাঙের টুকরো দেওয়া যাবে না। না না মহারাজ, আপনার ঠ্যাঙের টুকরো কেন খাবো? আমি তো মুরগির। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না, মুরগির তো মাত্র দুটো ঠ্যাং, মহারাজের খাবারে ভাগ বসানোর চেষ্টা করছো। আর ওই দুটো ঠ্যাংই আমাকে দিতে হবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এ বাবা, দুটো ঠ্যাংই মহারাজ খাবেন কেন? একটা আমাকে দিলে হয় না? এই গরিবের মুখছে। না, হয় না। ধুত্তুরি, ভালো লাগে না। এ কি, গোপাল চলে গেল যে? আমরা তো ভাবলাম একটু গানের লড়াই খেলবো, হাসি মজা হবে। এত গোপালকে নিয়ে ভাববেন না মহারাজ, ও যেখানে খুশি যাক, আমি তো আছি। ও, এই মৌকায় আমি আমার ব্যক্তি সত্তাকে একটু ভালো দেখিয়ে দিই। ও, মাংস রান্নার কি সুন্দর গন্ধ। ইলিশের তো কোনো গন্ধ পাচ্ছি না, মনে হচ্ছে এখনো ভাজা হয়নি। যাই একবার রান্নাঘরে ঢু মেরে আসি, দেখে আসি কি কি রান্না হয়েছে। ঠাকুর, ও রাধুনি ঠাকুর, রান্না হয়ে গেল নাকি? যা গন্ধ ছেড়েছে না। খাবার দিতে এখন অনেক দেরি আছে, তুমি এখন কেন এসেছো গোপাল? আরে নিজেকে আর স্থির রাখতে পারলাম না যে, গন্ধের টানে চলে এলাম। ও ঠাকুর, একটু 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 চাকতে দেবে? না না না, এখন কোনো মাংস দিতে পারবো না, এখনো বেশ কিছু রান্না বাকি। ঠিক আছে ঠিক আছে, মাংস দিতে হবে না, একটু ওই কাই দাও না, চেটে দেখি। ওহ গোপাল, তোমার না বড্ড নোলা। নাও, হাত পাতো। দারুণ হয়েছে গো ঠাকুর, তোমার হাতে না একেবারে জাদু আছে, জাদু। মাংসের ঝোলের মধ্যে কেমন যেন একটা টক ঝাল মিষ্টির সমাহার সৃষ্টি করেছো। খুব তো আমাকে তোল্লাই দিচ্ছ, তা তোমার মতলবটা কি বলো তো? ঠাকুর, ও ঠাকুর, একটা মনের কথা বলি। শোনো না শোনো না, আমার এই ঝোলে না তেমন মন ভরলো না। দাও না দাও না, এক টুকরো, এক টুকরো। গোপাল, এই দেখো, রেগে যাচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, বড় টুকরো দিতে হবে না, ওই 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 ছোট দেখে ভাঙা চোরা টেরা বেকা এক টুকরো। চলে যাও চলে যাও চলে যাও বলছি, নাহলে আমি মহারাজকে এক্ষুনি ডেকে বলবো। দূর দূর, ভাবলাম বনভোজনে এসে শুরু থেকেই খ্যাটন শুরু হবে, কিন্তু সব পরিকল্পনা একেবারে চৌপাট হয়ে গেল। সারা দিন ভিক্ষে করেও দুমুঠো চালের বেশি কিছুই পেলাম না। ভাতের সাথে ছেলেটাকে যে কি খেতে দেব। ইস, কত কষ্ট মানুষটার, একে সাহায্য করতে হবে। আমি এদিকে ঠ্যাঙের মাংসের জন্য হাহুতাশ করছি, আর এর যে কিছুই নেই। এই পাশ, ঠাকুর রান্নাঘরে নেই, নিশ্চয়ই অন্য কোনো কাজে গেছে। এই সুযোগে আমি আমার কাজটা শুরু করে দিই। আমিও খাবো না, মহারাজও খাবে না, কিন্তু খাবে গরিব মানুষ। দেখি, আরে হাতে কি যেন একটা ঠেকলো না। এটাই ঠ্যাঙের টুকরো। না, আমাকে ছুটে যেতে হবে, নইলে ওই লোকটাকে আবার খুঁজে পাওয়া যাবে না। ওই তো ওই তো ওই তো ওই লোকটা। ও ভাইয়া, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আমাকে ডাকছো? হ্যাঁ গো তোমাকে।
এই না ধরো, কি এটা? মুরগির জোড়া ঠ্যাং। বাপ বেটাই মিলে ভাতের সাথে মেখে খেও। মুরগির ঠ্যাং দিয়ে ভাত খাবো? কি ভাগ্য আমার! তা তা বাবা, তুমি কে বলো তো? আমি আমি গোপাল। লোকের উপকার করাই আমার কাজ। তুমি তো বেশ দরাজ মনের মানুষ দেখছি। তা কোথায় থাকো গো তুমি? আমি কৃষ্ণনগরে থাকি, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার এক সামান্য সভাসদ। আমরা একটু বনভোজন করতে এখানে এসেছি। তার মানে তুমি সেই বুদ্ধির রাজা গোপাল ভাঁড়? এই দেখো, এসব বলে একদম লজ্জা দিও না। এখন তুমি এসো, হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল। মানুষ নো, তাহলে তুমি কে? আমি ভূত। ওরে বাবা, ভূত! এই দেখো, ভূত শুনেই ভয় পেয়ে গেলে। ভূত হলেও আমি কিন্তু খুব উপকারী। নাও নাও নাও, ঠ্যাং দুটো ধরো। আমি 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 নেব। নেবে বই কি, দুমুঠো চালের গরম ভাতের সঙ্গে দুটো ঠ্যাং যা জমবে না। তুমি তুমি খুব ভালো ভূত গো, খুব ভালো ভূত। ভালো কি মন্দ বুঝি না, তবে অসহায়কে সাহায্য করতে আমার বেশ লাগে। যাও যাও, তুমি এবার বাড়ি যাও, যাও। দেখেছেন মহারাজ, দেখেছেন? সবাই চলে এসেছি। পেটের ভিতর ইঁদুরেরা চুঁচা করছে, কিন্তু গোপাল এখন এলো না। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। এই তো আমি এসে গেছি। তা এতক্ষণ তুমি কোথায় ছিলে গোপাল? অচেনা গ্রামের অপরূপ শোভা দেখছিলাম মহারাজ। আমরা এখানে কত হাসি ঠাট্টার গল্প করলাম, আর তুমি রাগ করে চলে গেলে। কি করব মহারাজ, আমার মনটাই তো উড়ু উড়ু। খুব খিদে পেয়ে গেল, তাই আবার চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠাকুর, তুমি খাবার দাওয়া শুরু করো। হ্যাঁ মহারাজ, এক্ষুনি দিচ্ছি। এ কি, আমার মুরগির ঠ্যাং কই? সেনাপতি, তুমি যে মুরগি নিয়ে এসেছিলে সেটা ঠ্যাং ছিল না? ঠ্যাং মাথা সবই তো ছিল মহারাজ। ঠাকুর, রেঁধেও ছিলাম মহারাজ, কিন্তু দিতে গিয়ে দেখি হাঁড়িতে নেই। তাহলে কে চুরি করলো? কে কে চুরি করলো আমার ভাগের মুরগির ঠ্যাং? মাংসটা দারুণ রান্না করেছে ঠাকুর। ঠ্যাং দিয়ে কি করবেন মহারাজ, যা পেয়েছেন সেটাই খান। মহারাজ, আমার মনে হয় গোপালই ঠ্যাংটা খেয়েছে। হ্যাঁ? গোপাল? হ্যাঁ রাজামশাই, গোপাল, কারণ রান্নার সময় ও ঘুরঘুর করছিল। মহারাজ, গোপাল কিন্তু মাংস আনা মাত্র ঠ্যাং ঠ্যাং করে ভীষণ হ্যাংলামি করছিল। গোপাল, আমার ভাগের ঠ্যাং আমাকে দিয়ে দাও বলছি। এখন কি করে দেব মহারাজ? ওটা তো আমি দান করে দিয়েছি। দান করে দিয়েছো মানে? কাকে দিয়েছো? একটা গরিব মানুষকে। বদমাইশ, আমার ঠ্যাং দান করে আবার মহান সাজা হয়েছে না? এই দেখো, আপনার ঠ্যাং তো আপনার ঠ্যাঙে লেগেই আছে। দিয়েছি তো মুরগির ঠ্যাং। মস্করা মস্করা, আবার মস্করা করা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, মহারাজ খেপে গেছে, পাত নিয়ে পালাই। গোপাল গোপাল, দাঁড়াও দাঁড়াও বলছি। ঠাকুর ঠাকুর, আজকে রাতে শুধু নিরামিষ হবে, শুধুই নিরামিষ। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ, আমার ভাগের খাবার দিয়ে পরোপকার করা হচ্ছে, পরোপকার। তাড়িয়ে দিন না মহারাজ, গোপালকে এখান থেকেই তাড়িয়ে দিন। শুধু গোপালের উপকারগুলো ভুলতে পারি না বলে তাড়াতে পারি না, নইলে কখন তাড়িয়ে দিতাম। মহারাজ আজকাল শুধু নিজে খাবো করে। এটা বুঝতেও পারে না অন্যকে সাহায্য করার মধ্যে কত আনন্দ। মন্ত্রীর পাল্লায় পড়ে কত আনন্দ। এ বাবা, ওর পরনের কাপড়টা কি ছেঁড়া, একেও একটু সাহায্য করা যাক। পণ্ডিতের কাপড়টা টুক করে নিয়ে নিলে হয় না? এই 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 গোপাল, আমার কাপড় টেনে নিচ্ছ কেন? একজনকে সাহায্য করতে হবে যে। কাকে? যার পরনে ছেঁড়া কাপড় তাকে। তাহলে আমি কি পরবো? আপনার তো অনেকগুলো আছে, যেটা ইচ্ছে সেটা পড়ুন। কিন্তু এখন তো কাপড় পরে নেই, জল থেকে উঠে লজ্জা নিবারণ করবো কি করে? এই নিন, কচু পাতায় লজ্জা ঢেকে বাড়ি চলে যান। চললাম পণ্ডিত মশাই। গোপাল, ভালো করলে না কিন্তু। গোপাল গোপাল, খুব খারাপ করলে, খুব খারাপ করলে।
এ কি কাণ্ড রে বাবা, গাছ থেকে কাপড় পড়লো? গাছ থেকে পড়েনি কাকু, আমি ফেলেছি। তুমি ফেললে? তুমি ছেঁড়া কাপড়ে কষ্ট পাচ্ছিলে, তাই একটু সাহায্য করলাম আর কি। তুমি খুব ভালো। এবার তা বাবা, তুমি কে? গোপাল, গোপাল ভাঁড়। গোপাল? হ্যাঁ, কৃষ্ণনগরের মহারাজের সামান্য এক সভাসদ। গোপালের এই মস্করার কিন্তু একটা বিচার করতে হবে মহারাজ। এই, এখন আমার মিজাজ খুব খারাপ, কোনো বিচারই এখন আমি করতে পারবো না। কিন্তু বিচার তো আপনাকে করতেই হবে। গোপাল যে আমার পরনের কাপড় নিয়ে পালিয়ে গেছে। গোপাল, আরে ও যে আমার মুখের মুরগির ঠ্যাং নিয়ে পালিয়ে গেছে। তল্লাই পেয়ে পেয়ে গোপালের সাহস কেমন হয়েছে দেখেছেন? আমার পরনের কাপড়, আপনার মুখের খাবার সব নিয়ে পালিয়েছে। না 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 না, গোপালকে ধরে উত্তম উত্তম দলাই দেওয়া দরকার। আরে ধোলাই দেওয়ার জন্য আমারও তো হাত পা নিষ্পিস করছে, কিন্তু সে তো পালিয়েছে। পালিয়েছে? পালিয়ে আর যাবে কোথায়? জাল ছিঁড়ে পালালেও পুকুর থেকে তো আর পালাতে পারবে না। চলুন দুজনে মিলে পেটাকে ধরে আনি। আমার যদি একটা মোটা জামা থাকতো। যেদিকে তাকাও সেদিকেই শুধু কষ্ট আর কষ্ট। কার মুখের খাবার নেই, কার কাপড় নেই, কার আবার শীতের হাত থেকে বাঁচার মতো মোটা জামা নেই। এই ছেলেটাকে এক্ষুনি একটা মোটা জামা দিয়ে সাহায্য করতে হবে। কিন্তু মোটা জামা কোথায় পাই, কোথায় পাই? এসেছে, এসেছে, বুদ্ধি এসেছে। যাই, সেনাপতির গায়ের জামাটা এনে ছেলেটাকে সাহায্য করি। বাহ, দারুণ। এই ঘুমের মধ্যেই সেনাপতির গা থেকে জামাটা খুলে নিতে হবে। না না, এভাবে হবে না। উল্টে টানাটানিতে সেনাপতির ঘুম ভেঙে যেতে পারে। একটা কাঁচি বা ছুরি কিছু লাগবে। যাই, রান্নাঘরে পেয়ে যাব। এখন কেটে গা থেকে বের করে নি, পরে সেলাই করে দিলেই চলে যাবে। কে রে? গোপাল, এটা তুমি কি করেছো? আমার জামা কেটেছো কেন? সাহায্য, মহারাজ তো আর কাউকে সাহায্য করলো না, তাই আমিই করছি। করাচ্ছি তোমার সাহায্য। প্রথমে সকালে মহারাজের মুরগির ঠ্যাং, তারপর পণ্ডিতের কাপড়, আর এখন আমার গায়ের মোটা জামা। আজ তোমাকে ছাড়বো না, পাজি হতভাগা। আমার অমন ভালো জামাটার পিন্ডি একেবারে চটকে ছেড়ে দিলে। আরে আরে, খেপে যাচ্ছ কেন সেনাপতি? এত বয়স হয়েছে, তবু বুঝলে না আর্তকে সাহায্য করা কত ভালো। আগে তো তোমাকে উচিত শিক্ষা দিই, তারপর বুঝবো ভালো না মন্দ। আরে আরে আরে, পালাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। এত তো খোঁজা হলো, কিন্তু ধরিবাজ গোপাল কোথায় লুকোলো বলুন তো? নিশ্চয়ই আবার কোনো লোককে সাহায্য করতে এসেছে। গোপাল গোপাল গোপাল, দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। ওই তো গোপাল, এইবার বেটাকে ধরতে হবে। ধরো ধরো বেটা, ধরো ধর বেটাকে, ধর। ওরে বাবা রে! ধরো। ওরে বাবা, এই বয়সে কি দৌড়টাই না করাচ্ছে, বাপ রে বাপ। আমার যে জিভ বেরিয়ে গেল। এই নাও ভাই, এই জামাটা নাও। একটু ছেঁড়া আছে, সেলাই করে নিজের মাপের মতো করে নিও। তোমার তো খুব কষ্ট, আমি এর থেকে আর বেশি কিছু করতে পারলাম না ভাই।
তুমি তো ভগবান। ও, আজ অব্দি আমাকে কেউ এতটুকু সাহায্য করেনি। এই প্রথম কারোর থেকে সাহায্য পেলাম। আমি তোমাকে একটা প্রণাম করতে চাই। ধুর পাগল, মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে বলো? আমার নাম গোপাল, কৃষ্ণনগরে বাড়ি। তোমাদের গ্রামে অনেকেই খুব গরিব, তাই যদি কারো কোনো সাহায্যের দরকার হয় আমাকে জানিও। হ্যাঁ, আমি নিজের সামর্থ্য মতন সাহায্য করব, কেমন? এ কি, আপনারা চলে এসেছেন? মহারাজ, আমি জানি আমি অনেক পাপ করেছি, যা শাস্তি দেওয়ার দিন আমাকে। দরকার হলে আমার 1 মাসের বেতন কেটে নিন, কিন্তু কিন্তু মহারাজ, এই গরিব মানুষটার কাছ থেকে দয়া করে জামাটা কেড়ে নেবেন না মহারাজ। সত্যি সত্যি গোপাল, ধন্য তুমি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর এখন তুমি আমার চোখ খুলে দিলে। সেনাপতি, তোমার জামা, আর পণ্ডিত, তোমার জন্য নতুন ধুতির ব্যবস্থা আমি করব। মানুষকে সাহায্য করার মধ্যে এতটা আনন্দ আজ আমি তোমার কাছে শিখলাম গোপাল, তোমার কাছে শিখলাম।